হ্যালো সবাইকে। বরাবরই আমার সিম্পল রান্নার মধ্যে একটুখানি কোথাও যেন অন্যরকম টুইস্ট আনতে খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি। তো দেখো, আজকে আমি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা রেসিপি করেছি। এটা খুবই সিম্পল, কিন্তু তার মধ্যেও একটুখানি টুইস্ট আনার চেষ্টা করেছি। তো তার জন্য আমি কি করেছি, প্রথমেই সাদা তেল দিয়েছি পরিমাণ মতো, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে রাখা সবজিগুলো দিয়েছি। সবজি বলতে ওই যে পুঁই শাকের ডাঁটা, কুমড়ো আর একটা আলু দিয়েছি আমি। তো এবারে কি করব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। অন্য লঙ্কা আর দেবো না, এই কাঁচা লঙ্কার যে ঝালটা সেটাই হবে। এবার স্বাদ মতো লবণ, আর কালারের জন্য তো হলুদ থাকছেই, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব সবজির গায়ে যেন লবণ আর হলুদটা ভালো করে মিশে যায়। খুন্তি দিয়ে ভালো করে তো আমি সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার একটা থালা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণের জন্য। দেখো, কিছুক্ষণ পর আমি থালাটা সরিয়ে নিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেব, কারণ যদি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। আস্তেই দিয়েছি গ্যাসের ফ্লেমটা। তো এই অবস্থায় একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। মানে আগে পুঁই শাকের পাতাটা আমি দিইনি প্রথম অবস্থায়, প্রথমে ডাঁটা আর কুমড়ো আর আলুটা দিয়েছি। দিয়ে একটুখানি হালকা মতো সিদ্ধ হলে তারপরে পাতাগুলো দিয়েছি। দিয়ে দেখো, পাতাগুলোকে বেশ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচের দিকে দিয়ে আবারও থালা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। মিনিট 4-5 পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখো, পাতাগুলো বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে কি করব, একটুখানি আমি সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিন আমি গোটা সয়াবিন দিইনি, ওই 5-6টা মতো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মাঝখান দিয়ে একটুখানি কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এটা বেশ কুচি কুচি মুখে পড়লে না খুব ভালো লাগে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সাইড দিয়ে একটুখানি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। জল দিলে কি হয় বলো তো, যে লবণটা পুঁই শাকের ডাঁটার মধ্যে ঢুকে যায়, না হলে পুঁই শাকের ডাঁটার মধ্যে লবণটা ঢোকে না। আর জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলে লবণটা পুঁই শাকের ডাঁটার মধ্যে বেশ ঢুকে যায়, খেতে ভালো লাগে। আর তারপরে দেখো, আবার ঢাকা খুলে নিয়ে চিনি দিয়েছি। চিনিটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে, কারণ পুঁই শাক আর কুমড়োর তরকারি তোমরা জানোই, একটুখানি কুমড়োর তরকারি তো মিষ্টি মিষ্টিই খেতে হয়। তো চিনির পরিমাণটা একটু সেই বুঝে দেবে। তারপরে আমার কড়াইতে লেগে যাচ্ছিলো বলে অল্প আর একটুখানি জল দিয়েছিলাম। এবার দেখো, কোড়ানো নারকেল আমি দিয়ে দেব। এই যে নারকেল কোড়াটা দিলে না বেশ ভালো টেস্ট হয়। তোমরা কখনো নারকেল কোড়া দিয়ে কুমড়োর তরকারি খেয়েছো? খেলে অবশ্যই আমাকে জানিও, ভালো লাগে কিন্তু। আমার মা বাড়িতে বানাতো, মানে রুটি লুচির সাথে এরকম কুমড়ো আর আলুর তরকারি করতো, তার মধ্যে বেশ কিছুটা নারকেলের কোড়া দিয়ে, বা একটুখানি কুচি কুচি নারকেল ভেজে নিয়েও দিত। সেটা কিন্তু রুটি আর লুচির সঙ্গে জাস্ট জমে যেত। কিন্তু অবশ্যই তাতে পুঁই শাকের ডাঁটাটা থাকতো না, কারণ রুটি লুচির সাথে খেতে হবে, তো তাই জন্যে। এই পর্যায়ে আমি কিন্তু হাফ বাটি মতো জল দিয়েছিলাম, সেটা কিভাবে ভিডিও দেখে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি। এবার দেখো, আমি একটুখানি লাস্টে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। ওই ছোটো চামচে উঁচু উঁচু করে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে বেশ ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি এভাবে করে কখনো না খেয়ে থাকো, অবশ্যই বাড়িতে বানাবে কিন্তু, আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিতে ভুলে যেও না যেন। টাটা।